বন্ধুরা, আমি এই যে ফলের সব ঝুড়ি নিয়ে বসে পড়েছি। এগুলো কাটবো, কেটেই একটা জিনিস বানাবো। আমার সেই দিল্লির নাতি বলেছিল এইটার কথা, আর দেখবো একবার ট্রাই করে। আমরা তো কোনো দিন করিনি, আজকে করব, কেমন হয়। নামটা কাস্টার্ড বলেছিল, আমরা কোনো দিন জানি না কিন্তু বন্ধুরা। আর সে ওর কথা মতোই করছি, ও বলে দিয়েছে এইভাবে করবে দিদা, সেইভাবেই করব। আমরা ওই ফল কিনে এনেছি, আর পাউডারটা তো ওখান থেকেই কিনে এনেছিলাম। প্রথমেই কিন্তু ফলগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, মানে বলেছিল। পরপর করছি, দেখতে থাকুন কেমন হয়। খাওয়ার জিনিস ভালোই তা এ দাও, জলটা কোথায়, তার একটু জল দাও। এইভাবে ঝুড়ো ঝুড়ো করে শশাটা কেটে নিচ্ছি। আমরা তো সব সময় সব কিছুই বটিতে কেটে অভ্যস্ত, এই বটিতে কাটছি। যারা ছুরিতে অভ্যস্ত তারা একদম দারুণ সুন্দর গ্যাস গ্যাস কেটে নেয়। এটা এক সাইডে রাখো, না এখানে জল পেয়ে যাবে। এমন করে বন্ধুরা, এই ফল কেটে নিয়ে চলে এসেছি, এবার উনুন জ্বালাচ্ছি, তারপরের প্রসেসগুলো করব। উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, বাটি মেপেই এই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, উষ্ণ গরম হয়ে গেছে। এবার ওই দুধের প্যাকেটগুলো কেটে মিশিয়ে দিচ্ছি। দুধটা গুলে গেছে, আর কাস্টার্ড পাউডারটা গুলানোর জন্য কিছুটা দুধ তুলে রাখলাম। বন্ধুরা, এই একটু সেন্টের জন্য 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। এটা আমার ওই নাতি বলেনি, আমি দিয়েছি আমার মতো। দুধটা ফুটছে, আর একটু ফোটাবো। দুধটা আপাতত ফোটানো হয়ে গেছে, এই জন্য তাপও একটু কমিয়ে দিয়েছি। একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দেবো। ওই 1-1.5 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। দুধটা আপাতত ফুটুক, এবার আমি ওই পাউডারটা যে দুধটা তুলে রেখেছিলাম সেটাতে মিশিয়ে নেব। একটু মিশিয়ে দেখি। ওই আমি 4 চামচ, এই চামচে 4 চামচ পাউডার মিশিয়েছি। এবার আমি এই গুলানো কাস্টার্ড পাউডার গুলানো মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নামিয়ে নেবো। এই যে মোটা হয়ে আসছে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিছু সময় একটু ফুটিয়ে নিয়েছি, ফুটানো বলতে হালকা তাপে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার পরপর সব ফলগুলো দিয়ে দেবো। পরপর সব ফলগুলো দিয়ে দিচ্ছি। খেজুর, কলা, বেদানা, জামরুল, আপেল, পেয়ারা, তরমুজ, শসা,
আঙ্গুর, আর এটা বয়র কুল, আর একটু ওই কমলা লেবুর কোয়া ছাড়িয়ে রেখেছিলাম। বন্ধুরা, সব ধরনের ফলগুলো মিশিয়ে দিয়েছি। এবার আমি বাটিতে ঢেলে নেব। ঢেলেই কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর খাওয়া। এইগুলো সম্পূর্ণ একদম নতুন আমাদের কাছে। বন্ধুরা, এই যে আমি যে কাস্টার্ড বানিয়েছিলাম এরকমই হয়েছে। এবার আমরা তো জানি না, আমাদের এটা শুনে বানানো, আর গ্রামের পদ্ধতি একদম মাটির উনানে কাঠের জ্বালানিতে গ্রামের পদ্ধতিতে বানানো হয়েছে। একদম নতুন আমাদের কাছে। হ্যাঁ, আগে ভালো হয়েছে, কেউ ভালো হয়েছে। বানায়নি। আরে তো তবে ফল আর দুধ ফল আর দুধ খাওয়া হচ্ছে কি খাওয়া হয়েছে? হচ্ছে, সমস্যা সব কোথায়? ভালো সেন্টটা কিন্তু দারুণ না উঠেছে। না, সব ভালো হয়েছে। একবার করে বোঝা গেল, এবার হ্যাঁ। আরেকটু যে আছে সেটা একটু অন্যরকম করলে। বানাতে বানাতে শিখে আর আমি প্রথমবারে। কি করেছি, যত ধরনের ফল ছিল সব ধরনের ফল দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক, অনেক রকম নিয়ম কানুন থাকতে পারে এই তো। যে- এই যে এরকম হয়েছিল। হ্যাঁ, ঠিক, অনেক রকম নিয়ম কানুন থাকতে পারে তো, যা করেছে ভালোই হয়েছে। পরপর আর ভালো হবে তো কি আছে। দেখি বাটি আনি, হ্যাঁ, খাও। আমি একটু নিয়ে নিই। मैं भी थोड़ा खा लूंगा, मेरे लिए बाटी लाओ, मैं भी खाऊंगा। ফ্রিজ থেকে কিছু আগে বের করা হয়েছে, হালকা ঠান্ডা ঠান্ডা আছে। আর দুধ আর ফল, সব রকম ফল, মানে তো দারুণ লাগবে। ভালো লাগছে। সব রকমের শশা দেওয়া যায় বলেছে। কি জানি, আমি তো যা ছিল সব দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কি হয় না, শশা তো শসাও যদিও দিয়েছি, কমলা লেবুও দিয়েছি। কমলা লেবুটা দেওয়া যায় বলছিলে। শুভ সকাল বন্ধুরা, এই যে বেরিয়েছি সকাল সকাল কাজকর্ম শেষ করে মুনকে নিয়ে। মুনের আজকে যোগা কম্পিটিশান আছে মাধবপুরে, ওখানে যাব। যেমন হয় কম্পিটিশান, রবিবার দিন, আজকে তো রবিবার, আর ওই 10টা 11টা থেকে শুরু হয় যে কোনো অনুষ্ঠান। তো চলুন যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে তো প্রায় 35-40 কিলোমিটারের রাস্তা। আরো বেশি হবে এটা, হবে হ্যাঁ হয়তো। এটা বেশি হবে। যেতে সময় লাগবে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে একদম ভালো লাগবে। কমপক্ষে। তো চলুন যা যাক। আবার তো ভিড় ভাট্টা আছে, যেখানে যেখানে ভাট এইসব আছে সেখানে একটু তো লেট হবে, জ্যাম হবে। চলুন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাড়ে 10টায় কিন্তু প্রতিযোগিতা শুরু হবে। বিচার কার্যে যিনি মুখ্য দায়িত্বে আছেন, আপনি আপনাদের ব্যাপারগুলো বুঝে নিন।
স্টেজে ব্যায়াম চলছে। 2 নম্বর ব্যায়াম এটা। প্রথম ব্যায়ামটা হলো ভুজঙ্গাসন, তারপর বৃক্ষাসন, তারপর বৃক্ষাসন, তারপরে এক্সট্রা আসন একটা করতে হয় নটরাজ। যে যোগব্যায়াম প্রতিযোগিতা, যোগব্যায়াম প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। তাই আপনারা আপনাদের মূল্যবান কয়েক ফোঁটা রক্তদান করুন, মুমূর্ষ জীর্ণ রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করুন। তোমাদের শুভেন্দু মন্ডল ডাকছে, অরিত্রী মন্ডল। ওদের ব্যায়াম হয়ে যাওয়ার পরে লাঞ্চ দিয়ে দিয়েছে, পার্সেল লাঞ্চ। ভাত, একটা সবজির তরকারি, সেদ্ধ ডিম একটু ভেজে দিয়েছে মনে হচ্ছে, আর ডাল। অভিভাবকে বালিকাদের আবার ব্যায়াম হচ্ছে, কারণ ওদের নাম্বার একই হয়েছে তার জন্য। নিয়মও আছে এর মধ্যে, ওদের আবার করতে হবে। যারা যা যা ব্যায়াম বলবেন সেইভাবে করতে হবে। স্টেশন করতে বলেছে। কেউ দেখছেন তো, কেউ কারো জায়গা ছাড়ছে না। আমরা ভাবছিলাম এরা বড় মনে কঠিন আসন কি করবে, কিন্তু কেউ কাউকে তো জায়গা ছাড়ছে না। ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা, এদের দুজনের গার্জেন আছে তো? দুজনের গার্জেন আছে তো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তার মানে এখানেও কেউ আমরা দেখছি যে কেউ কারো একটুও ছাড়ছে না।
আমরা তাহলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আগে আমরা এদের একটা করে ঐচ্ছিক আসন দেব। রেডি? সবাই চেষ্টা করে রেখে দাও, পরে তোমরা রেডি থাকবে। পরে করতালি দিয়ে একটু অভিনন্দন জানাবো যে পরে 2036-এ প্যারা অলিম্পিক আমাদের ইন্ডিয়াতে হবে, তখন কারা কিভাবে সুযোগ পাবে। তাহলে সকলে একটু জোরে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সব গ্রুপে সব বিভাগে ড্র হয়েছে। এটা খ বিভাগ ভালো, এদের কয়েকজন আবার পুনরায় আবার ব্যায়াম করাচ্ছেন জাজিরা। এত স্টুডেন্ট, এত কম্পিটিশানের, মানে কম্পিটিশানগুলো এত কাছাকাছি নাম্বার, তো জাজেসরা জাজমেন্ট করতে পারছে না। এতজনের মধ্যে মাত্র 7 জন 7 নম্বর পর্যন্ত নিচ্ছে। আমাদের পুরস্কারটা তুলে দিই। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। কাছে আমরা কৃতজ্ঞ সমস্ত অভিভাবকদের কাছে যারা আমাদেরকে স্টুডেন্ট দিয়ে এই অনুষ্ঠান এত সুন্দর মাহাত্ম্যময় করে তুলেছে। সবাইকে রূপকথা কালচার সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই রোটারি ক্লাব ক্যালকাটা ঢাকুরিয়ার পক্ষ থেকেও ধন্যবাদ, এভাবে একটা বৃহৎ পরিবার গড়ে তোলার জন্য। আমরা লাভলি দাস সেকেন্ড, 253 তামান্না মন্ডল থার্ড, 317 রিমি মুনিয়ান ফোর্থ, 307 অন্বেষা মাল ফিফথ, 264 সিক্সথ তৃষা রায় এবং সেভেন্থ 271 পৃথা বেড়া। তোমরা মঞ্চে চলে আসবে। 439 পায়েল দাস ফিফথ, 414 বিনিতা জানা সিক্সথ, আর 389 স্নেহা মন্ডল সেভেন্থ। ঘটে আবার সেগুলো মানিয়ে নিতে হয়। সারাদিনের অক্লান্ত পরিশ্রম, সারাদিন আপনারা আছে, অনেক দূর ফিরতে হবে সেটা জানি, কিন্তু আমাদের একটু প্রসেস রেডি করার সময় দিতে হবে, ঠিক আছে? আর আপনাদের যোগ ওয়েলফেয়ার প্রচুর ভলেন্টিয়ার্স, আমাদের তো সেটা এত ভলেন্টিয়ার্স না, এদের নিয়ে ছোটদের নিয়ে করার ফলে একটু আমাদের ছেড়েছিলাম। আমরা পুরস্কারের সংখ্যা বলে দিয়েছিলাম যে মুন আজকে প্রথমবার ট্রেনে উঠলে। মুনু এর আগে উঠে যাও। আর ওকে স্টেশন থেকে ঘুগনি কিনে দিয়েছি, খাচ্ছে। প্রচন্ড ভিড় আছে, এটা নামখানা ট্রেন। এর পরের স্টেশন তো লক্ষ্মীকান্তপুর, এজন্য আমরা যে কোনো কামরাতে উঠে পড়েছি। এটা জেন্টস। কেমন লাগছে? ভালো না? ঘুগনি তো ভালো, কিন্তু ট্রেনে উঠেছে প্রথম, তাই না? অনেকদিন পরে ট্রেনে ওঠালো, দারুণ হাওয়া। আমরা স্টেশনে নেমে পড়েছি, 2 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বরে যেতে হবে। নুনু ওইদিকে চলো, বিয়ে ওপারে ফেরোতে হবে। প্রচুর ভিড়, সন্ধ্যের টাইমটা বলে না কি জানি। ভিড়টা দেখো, শুধু প্রচন্ড ভিড়, প্রচুর ভিড়। গঙ্গাসাগর মেলার মতো নাকি, প্রচুর ভিড়। তোমাদের 3টে চাও আর একটা ওল। সারাদিন কিছু খাওয়া হয়ে গেছে, এত ভিড় ভাট্টা সেখানে খাবো ভেবেছিলাম, আমরা মিলন মোড় পেরিয়ে চলে এসেছি। ওই যে
দোকানগুলোতে চাও রোল ভাজা হয়, মানে চাও হচ্ছে, রোলটা দেরি হবে, আবার এগিয়ে এলাম। এটা কোন জায়গা? বাবলা মোড়? বাবলা তোলে এখানে সেই সত্যি রোলটা ভালো, ডবল ডিমের। ওখান থেকে রোলটা বেশ ভালো লেগেছে, খেয়ে দিয়ে পরে স্টপেজ হসপিটাল মোড়। আর সোনা দোকানে এসেছি, মুনের ওই কানে একটা নেব, ওরও ইচ্ছে ছিল। আর একজন দিদিভাইও বলেছিলেন যে মুনকে ছোটো করে বেলকুড়ি করে দিতে। আসলে দুটো রিং থাকার জন্য আমরা, মানে 2 জোড়া রিং থাকার জন্য আমরা করিনি ওর জন্য কিছু। কাকিমা ওটা দিয়েছিল, আর একটা ওর পিসি দিয়েছিল ওর মুখে ভাতে, খুদ্দোদের যে ননদ আমাদের বড়, ও দিয়েছিল, এই জন্য করিনি। কিন্তু ভাবলাম যে বড় রিং করালে যদি কান কেটে যায় বা অসুবিধা হয়, তার জন্য ছোটো দেখে ওই বেলকুড়ি নেব। এসছি দোকানে। তো এটা আমার একজন বান্ধবী, মানে কলেজ লাইফে, কলেজে আমরা একসঙ্গে পড়েছিলাম, বিয়ে হয়েছে এখানে। তো ও আজকে আসেনি, ওর ছেলে একটু অসুস্থ, তো ও আসেনি, ওর হাজব্যান্ড আছে দোকানে। আমি যাবো, পছন্দ করব। তো এখন সোনার যা দাম আমরা সবাই জানি, প্রচুর দাম হয়েছে। তো একটুখানি সোনা কেনার ক্ষমতা বা সাধ্য আমাদের সত্যিই নেই, তাও করা হচ্ছে। আপনারা সাপোর্ট করুন, পুরো ভিডিও দেখুন, আর তাহলে আমরা পরে পরে আপনাদের এইসব ছোটো ছোটো ইচ্ছা, তার থেকে বড়ো কথা এটা আমাদের পাওনা, আপনাদের ভালোবাসা, আমরা সব কিছু পাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সব ভিডিওগুলো আসছে দেখুন। ভিউ তো অনেক কমে যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও বুঝতে পারছি। তো দেখতে থাকুন, তাহলে আমরা এরকম ছোটো ছোটো আপনাদের আশা আমাদেরও আশা পূর্ণ হবে দুটো একসঙ্গে। দাদা একটা কথা, ওর জন্য ওই ছোট করে, মানে যতটা ওর হবে ঠিকঠাক ওজনে, খুব বড় না আবার খুব ওজনে না, ছোট আছে, যেহেতু বেলপুরি করবো। আর ওই একটা পাতা, মানে বেলের পুরিটার নিচে পাতা ঝুলবে, 1 গ্রামের মতো হয়ে যাবে। তো অর্চনার সঙ্গে কথা বলছিলাম সেদিনকার, বলে ওর বাজাবার দেখে আয়, ওর বাবা থাকবে, ভালো কথাটা ঠিকঠাক হবে। এখন কত আছে সোনার দাম? 1,41,000। কমছে না বাড়ছে? আগে তো 51-52 কি হবে তবে একটুখানি দেখাও না, কি রকম কি অর্ডার দেবো। বাচ্চাদের ছোটর উপরে, ও একদম ছোটর উপরে। ও রিং আছে, রিং তো পরে আছে তো, এই যে রিং, আমিও জানি না কি আছে ভিতরে। প্যাকেট করে দিয়েছে। প্যাকেট করে দিয়েছে, আমরা কি প্যাকেট করে আনবো? সুন্দর। তো বন্ধুরা, আগের দিন গিয়েছিলাম ওই মাধবপুরে কম্পিটিশানে। তো গিয়েই মুন গিফট আর সঙ্গে এই ট্রফিটা পেয়েছে। তো ওখানে ভালোই কম্পিটিশান, তো আমরা যাই মাঝে মাঝে, তো প্রচুর গেছিও, কিন্তু ওখানে বেশ ভালোই ছিল, প্রচুর স্টুডেন্ট ছিল। আর এটা ভালো হয়েছে, তো এরকম মাঝে মাঝে হলে ওর অভিজ্ঞতা বাড়ে, আমাদেরও বাড়ে। তো একটা পজিশন হয়ে গেছিলো, তারপরে 6-7 জন ড্র হয়ে গেছিলো। ড্র মানে আমার মনে হয় যে একই নাম্বার হয়ে যাও, 6-7 জনের একই নাম্বার হওয়া। আবার জাজেসরা তাদেরকে তুলে তাদের পছন্দ মতো ব্যায়াম দিল, তারা করলো, সেই অনুযায়ী আবার স্থানটা নির্বাচন হলো। তো সেই নিয়ে মুন হয়েছিল 7ম। তো পরের ব্যায়ামগুলো ও আর ঠিকঠাক করতে পারেনি, ওর স্যার গেছিলো কালকে, তো সেরকম স্যার বলছে যে না, একটু খামতি আছে, তো প্র্যাকটিস করান, হয়ে যাবে। তো এই জন্য সেই অনুযায়ী ও 7ম হয়েছে, এই ট্রফিটা দিয়েছে। সেই সঙ্গে ওনারা একটা গিফট দিয়েছে সবাইকে, যারা ওই আবার প্রচুর স্টুডেন্ট, তার মধ্যে কিন্তু মানে 7ম স্থান পর্যন্ত নিয়েছে, 7 জন করে নিয়েছে। আবার যাদের স্টুডেন্ট কম, যে গ্রুপের, সেখানে কিন্তু আরও কম, মানে 3 জন 2 জন এরকম করে পরপর দিয়েছে। সুন্দর একদম প্যাকিং করে দিয়েছে। হ্যাঁ, এটা কি জানি না, অমিতাভ বচ্চন বাবা কি সেট নাকি মনে হয় চাক আছে। এই গিফটটা দিয়েছে, কাপ প্লেটের সেট। এবার মুন চা খাবে কাপে। ঠিক আছে, আর কিছু ভালো দিয়েছে। ওটা দেয় ভালো রাখার জন্য, মনে হয় দেয়, জানি না। এটা সেই যে আমাদের সেই পেস্টটা ছিল সেইটা। তো এই গিফটটা দিয়েছে কালকে। সত্যি কম্পিটিশন সত্যি খুব ভালো হয়েছে। এরকম নিত্য নতুন একটু মানে এক্সপিরিয়েন্স করার মতো কম্পিটিশন। পরে ওই যে ড্র হলো, আবার করলো,
সত্যি এটা ভালো হ্যাঁ ড্র হলে তো তাদের পছন্দ মতো করতে বলবে, তাদের পছন্দ মতো করতে দিয়েছে। তখন হচ্ছে মুনদের বয়সী, syllabus-এর বা মুন যেমন পড়ে গেছে সেরকম করতে বলেনি, তাদের পছন্দ মতো একটু কঠিন ওদের তখন জন্য। মুনদের বয়সী যারা হ্যাঁ। তাদের তো একটু ব্যায়াম করতে একটু সমস্যা হবে, ভেবে কোন ব্যায়ামটা কিভাবে করবে। হ্যাঁ এবারে গ্রুপটা- ভালোই হয়েছে, ভালোই এবারে হয়েছে। গ্রুপটা একটু টাফ আছে কারণ ওদের গ্রুপ করেছে 3 থেকে 8 মানে আর মানে ওর বড় অনেক বড়। না না হ্যাঁ বড় মেয়ের নিয়ে বয়স কথা 6 বছর নয়, 7-8 মাস যারা 9 মাস পারবে এরকম হবে। তারা তো সবসময় হ্যাঁ নিশ্চয়ই যারা পারবে তারা পারবে। তো যাই হোক এই গিফট ভালো experience, ভালো gift। দিয়েছে, ভালো এক্সপিরিয়েন্স, ভালো certificate গিফট। হ্যাঁ এবার কি সেখানে যে একটা নতুনত্ব হয়েছে এটাই ভালো। এটাই বলছি, এটা ভালো, এটা ভালো। সবাই একই মার্ক পেয়ে আবার যে নিজেদের পছন্দ মতো, ওটাকে কিন্তু কেউ বলে দেয়নি, তাদের বলে জাজদের দেয়নি, পছন্দ মতো ব্যায়াম judgesরা করেছে। বলেছে তারা করেছে। এবার সেই তার উপরে অনুযায়ী- সে প্রাইজ পেয়েছে, এটাই যথেষ্ট। মানে মানে খুব ভালো। জাজেসরা বুঝতে পারছে না যে কাকে নেবে কাকে নেবে না, মানে এত গায়ে গায়ে নাম্বার আর প্রচুর স্টুডেন্ট, ওর হয়তো গ্রুপে হয়তো 200 জনের কাছাকাছি, তার মধ্যে 7 জনকে নিয়েছে, তাও 10 জনও না। তো যাই হোক মুন পেয়েছে। স্যার বলছিল সকালে ফোন করছিল, আমরা এসে প্রত্যেকবারই স্যারকে ফোন করি বা স্যার আমাদের করে, কালকে কেউ আর কাউকে ফোন করিনি, স্যারই সকালে করছিল। আর ফেরার সময় ওই মুনের যে ওই বেলপুরি করবো বলেছিলাম সেই দোকানে অর্ডার দিয়ে এসেছি। কত করে এখন? এখন কত বললো 1,41,000 বললো, কমেছে বলছে। মানে তো ওর অর্চনা দোকানে। হ্যাঁ ওর 1 গ্রামের মতো ওজনে করেছি, তো সেটার দাম পড়বে প্রায় 15,300 না কত বললো না। এরকম কিছু হবে যে ও আচ্ছা। মুনু ফার্স্ট টাইম ট্রেনে চললো। আর তবু আগে একবার চলেছিলাম। তুমি একা না ট্রেনে কোথায় চড়েছো? না ট্রেনে কোনো চড়েনি, তুমি ট্রেন সেটা মেট্রো, দেখেছো? মেট্রো। এটা মেট্রো, হ্যাঁ মেট্রো। মেট্রো চড়েছো? মেট্রো হচ্ছে মানে মাটির তলায়, হ্যাঁ। আর ট্রেন সবসময় মাটির ওপরে। কথা না, তুমি হেঁটে ট্রেনে উঠেছো? হ্যাঁ ও আবার স্টেশনে ট্রেন তো হাইট থাকে, ওর তখন হাত ধরে রাখবে। হ্যাঁ আমি হাত ধরে দিয়ে দিয়েছি, প্রচন্ড ভিড় ছিল। স্যার সকালে ফোন করে বলছিল প্রচুর ভিড় থাকে, ভিড় নামতে থাকে। পারেনি, স্টেশনে ভিড় থাকে। নামতে মানে এটা কি পারেনি, নামখানা ট্রেন? নামখানা হ্যাঁ স্যারা তো নামখানা ট্রেনে যাবে। স্যারেরা নামতে পারেনি স্টেশনে, উকিলের বাজারে নেমেছে, মানে কাকদ্বীপের ফরেস্ট অফিসে মানে নেমেছে, ট্রেনে নিয়ে চলে গেছে। নামতে পারেনি ভিড়ে। এই যে এটা ছিল পার্টিসিপেট প্রাইজ, এটা সবাইকেই দিচ্ছে, যারা যারা ব্যায়াম করছে সবাইকে দিচ্ছে, সব গ্রুপের। এরকম একটা বক্স প্লাস্টিকের ঢাকনাওয়ালা,